আজকে একটা বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই তো আমি ঘরের পিছনে ঝাড়ু দিতে এসেছিলাম, আর এখানে কিন্তু অনেক পাতা পড়েছিল, এগুলোই আজকে পরিষ্কার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে একটা বাস্তব সত্য কথা একটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলেন কথাটা আজকে শেয়ার করি। একটা বাস্তব সত্যি কথা কি জানেন, শ্বশুরবাড়ির যতই আপনি যাই করেন না কেন, আপনি কখনোই কারো মন পাবেন না। আপনি যত সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন, ততই কিন্তু আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। যে আপনাকে দেখতে পারে না, তার কাছে কিন্তু আপনি ভালো কাজ করলেও সে খারাপ একটা দিক আপনার খুঁজে বের করে। সব সময় আপনার খুঁত ধরতেই থাকবে। তো এটাই কিন্তু বাস্তব। আর এই সমাজের মানুষও কিন্তু তেমন, যে যখন যারে বেশি দিতে পারবে সে সবার কাছে তখন বেশি ভালো হবে, আর যে যখন যাকে দিতে পারবে না তখন কিন্তু সেই লোকটা কিন্তু সবার কাছে খারাপ হবেই। এটাই কিন্তু সত্যি কথা। তাদের ছেলে মেয়েরা যত যাই করুক না কেন, তাদের কাছে কিন্তু সব সময় ভালো থাকে, কিন্তু বৌমারা যত যাই করুক কখনো কারোর কাছে ভালো হতে পারে না। তাই বলছে কি, এসব মানুষের কাছে কিন্তু ভালো হওয়ার চেষ্টা করাটা কিন্তু একদমই বোকামি। দিন শেষে কিন্তু সেই খারাপ কথাটাই শুনতে হয়। কিছু না করেও কিন্তু সেই সব বৌমারা খুব ভালো হয়, যারা বাপের বাড়ি থেকে বাস্তা ভাস্তা ভরে সব জিনিসপাতি নিয়ে আসতে পারে, তারপর মনে করেন যৌতুক নিয়ে আসতে পারে। এক কথায় তারাই কিন্তু সবার কাছে ভালো। যত খারাপ কাজই করুক না কেন, তারা সবসময় ভালো থাকবে। শ্বশুরবাড়ির সম্মান আর ভালোবাসার কিন্তু একটা দিকই ডিপেন্ড করে যে আপনার বাবার কত টাকা আছে আর কতটা আপনি শ্বশুরবাড়িতে নিয়ে আসতে পারতেছেন। যদি আপনি বেশি নিয়ে আসতে পারেন তাহলে বেশি ভালো হবেন, আর আপনি কম নিয়ে আসতে পারলে কম ভালো হবেন। আর আপনি যদি নাই নিয়ে আসেন তাহলে কারোর কাছে কখনোই, যত ভালো কাজই করেন না কেন, কারোর কাছে কখনোই কিন্তু আপনি ভালো হবেন না। এই জন্য যার যেখানে সামর্থ্য সেখানে কিন্তু মেয়েকে বিয়ে দেওয়া উচিত, কারণ তার থেকে বেশি লেভেলের মানুষের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলে কিন্তু মেয়েরা সবসময় কষ্টই থাকে। ওই 99% মেয়েরা কষ্টে থাকে, আর ওই 1% মেয়েরাই কিন্তু সুখে থাকে। যেসব মেয়েরা কিন্তু এই পরিস্থিতিতে পড়ে, তারাই কিন্তু বোঝে তার দিনটা কেমন যায়। আর সমাজের মানুষের কথা কিন্তু বাদ দিলাম, সমাজেই তো বললাম না, যখন যাকে বেশি দিতে পারবে সে তখন তার কাছে বেশি ভালো হবে, আর দিতে পারবেন না তার কাছে কোনোদিনও ভালো হবেন না। সব সময় সেসব মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যারা আপনার সামনে বলে একরকম আর আপনার পেছনে বলে আর এক রকম। আপনার সামনে আপনার সুনাম গাইবে আর আপনার পেছনে আপনার কুনাম গাইবে। আপনার শত্রুর সামনে আপনার নামে বদনাম দিবে, আবার আপনার সামনে তার নামে বদনাম দিবে। এভাবে আপনার মাঝে কিন্তু গণ্ডগোলটা বাঁধাবে। তাই বলি কি, শ্বশুর বাড়ি হোক আর সমাজের লোক হোক, যে যারাই হোক না কেন, তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি যতই তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন, তাদের কাছে কিন্তু সবসময় ততই খারাপ হবেন। এইসব মানুষের সঙ্গে থেকে সময় নষ্ট না করে আপনি আপনার জন্য একটা সময় নষ্ট করুন, তাহলে দেখবেন আপনার কাজে লাগবে। আর এই কথাগুলো কিন্তু আমার নয়, এটা আমার একটা আপুর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।